গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখান থেকে আমাকে দেখছো। আর আমি তো ভীষণ ভালো আছি। সকাল 9:15 বাজে। আমার কিন্তু সকাল থেকে যে কাজ থাকে সেই সব কাজ কমপ্লিট হয়ে গেছে। রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতও হয়ে গেছে। তুতান ব্রেকফাস্ট করতে বসে গেছে। তুতানের আজকে ব্রেকফাস্টে বর্নভিটা, ব্রেড বাটার আর জয়নাগরের মোয়া এই দিয়ে এখন তুতান ব্রেকফাস্ট করছে। এখন এই দইটা ঢালছি, কারণ চিকেন করব, চিকেনে দই দিয়ে করব আজকে। তার জন্য দইটা কিছুটা এই বাটিতে ঢাললাম। এই বাটিতে না বেশি হচ্ছে না, তার জন্য যতটা হলো ততটাই ঢেলে এবার অন্য বাটিতে আবার রাখতে হবে। ভাবলাম এই বাটিতে হয়ে যাবে, কিন্তু কি করব, হলো না। এটা এখন ফ্রিজে রেখে দিই। তোমাদেরকে তো আগেই বললাম রাইস কুকারে ভাত হয়ে গেছে, ওল সেদ্ধ করা হয়ে গেছে, আর আটা আগেই মাখা ছিল, তাই রুটিটা এখন করে নেব। বাচ্চার যতই স্কুল না থাক, হাজবেন্ডের যেহেতু অফিস আছে, তার জন্য আমাকে তাড়াতাড়ি সব কাজ করতেই হয়, কিছু করারও নেই, তাড়াতাড়ি করতে হয়। তার জন্য রুটি করে তারপর চিকেনটা বসাবো। অ্যাকচুয়ালি শীতকাল বলে না আমার দিদির আসতে একটু দেরি হচ্ছে, আর দিদির দেরি হচ্ছে বলে আমার সব কাজে দেরি হয়ে যাচ্ছে। কারণ দিদি যতক্ষণ না কাজ করে যায় ততক্ষণ আমি কিচেনে আসতে পারি না। যাই হোক, তাড়াতাড়ি করে রুটিটা তো করে দিই, হাজবেন্ডের অফিসের টিফিন। চিকেনে আদা, রসুন, টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হয়েছে। এবার দেব টক দই। আজকে একবারে মেখে বসিয়ে দিই, কারণ এখন সময় নেই যে ম্যারিনেট করে রাখবো, সেই সময়টা আমার হাতে একদম নেই আজকে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেলে চিকেন দিয়ে দেব। আজ আর কোনো ফোড়ন দেব না, ডাইরেক্ট চিকেন রান্না করব, কারণ হাতে একদম সময় নেই আজকে আমার। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব। ম্যারিনেট বলতে 5 মিনিটও ম্যারিনেট হলো না, কিছু করার নেই। চিকেন কড়াইতে দিয়ে দিয়েছে, এবার আস্তে আস্তে চিকেনটা হোক। অনেকটা জল বেরিয়েছে চিকেন থেকে, তার মধ্যে দই দেওয়া আছে বলে আরেকটু জল বেরোলো। চিকেনটা আস্তে আস্তে হোক। কড়াইতে চিকেন দিয়ে দিয়েছি, এবার চিকেনটা আস্তে আস্তে হবে। আর অনেকটা জল বেরিয়েছে চিকেন থেকে, তার জন্য হতে একটু টাইম লাগবে। আর যেহেতু টক দই দেওয়া চিকেনে, তার জন্য জলটা আরেকটু বেশি বেরিয়েছে। এই ওভেনে চিকেন হচ্ছে, আর এই ওভেনে হচ্ছে আলু ভাজা। চিকেনটা না হাফ কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব চিকেন কারি মশলাটা। আমি না আগে দেইনি, কারণ চিকেন কারি মশলাটা যদি আগে দেই না, তাহলে কষাতে কষাতে এই চিকেন কারি মশলার ফ্লেভারটা না উড়ে যাবে, তার জন্য আগে দেইনি। আবার বেশি পরে দিলে একটা কাঁচা গন্ধ থাকবে, তার জন্য এখনই দিয়ে দিলাম চিকেন কারি মশলাটা। মানে কষানো মাঝামাঝি অবস্থায় চিকেন কারি মশলাটা দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে নেব। এইভাবে তোমরা একবার চিকেন কারি মশলা দিয়ে করে দেখো, টেস্টটা কিন্তু খুব ভালো আসে। ওলও সেদ্ধ করা হয়ে গেছে। ওল ভর্তা করব, তার জন্য ওলটাকে আগে ম্যাশ করে নিচ্ছি। আর এখানে পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভাজছি ওল ভর্তাতে দেব বলে। পার্থকে অফিসের ভাত দিয়ে দিলাম, ও এখন খেতে বসবে।
ও আজকে ওল ভর্তা, আলু ভাজা, চিকেন আর টক দই এই দিয়ে খেয়েও এখন অফিসে যাবে। আর ওর অফিসের টিফিনও রেডি হয়ে গেছে, আমি প্যাক করে দিয়েছি। মিস্টার ব্যানার্জি খেয়ে অফিসে বেরিয়ে গেছে। আর সকালবেলা ব্লিঙ্কিট থেকে কিছু জিনিস আনা হয়েছে, সেগুলো দু একটা জিনিস কন্টেনারে ঢেলে রেখেছি, বাটিতে ঢেলে রেখেছি, আর এগুলো এখন ধুতে হবে। ধনে পাতা এনেছি, দেখো কত বড় ধনে পাতা। আমি সত্যি এর আগে এত বড় ধনে পাতা চোখে দেখিনি। পুরো দেখে মনে হচ্ছে মানে শাকের মানে বান্ডিল যাকে বলে। শাক বোধহয় পুঁই শাক এইরকম লম্বা লম্বা হয়, পুরো পুঁই শাকের সাইজে ধনে পাতা, দেখেছো? আমি সত্যি এর আগে এত বড় ধনে পাতা চোখে দেখিনি, মানে এত লম্বা এত বড় ধনে পাতা আমি চোখে দেখিনি, বিশাল বড়। 1 কিলো টমেটো এনেছি, আর টক দই এনেছিলাম, সেটা তো কন্টেনারে ঢেলে ফ্রিজে রেখে দিয়েছি। আর পোস্ত এনেছিলাম, পোস্তটাও কাচের কন্টেনারে রেখে দিয়েছি। ও যেহেতু তুতান পোস্তর প্যাকেটটা ধরে মানে একটু খেলছিল, যদি ফেটে যায় তখন কি হবে, এত দামি জিনিস, তার জন্য আমি ওটা আগে কন্টেনারে ঢেলে রেখেছি। এবার ধনে পাতা আর টমেটো ধুতে হবে, কিন্তু তার আগে কিচেনে গিয়ে এখন কিচেন ক্লিন করতে হবে। অফিস টাইম আর স্কুল টাইমে, যদিও এখন স্কুল নেই তবুও মানে অফিস টাইম আর স্কুল টাইমে রান্না তাড়াতাড়ি করে আমরা সবাই করি, কিন্তু তারপর কিচেন ক্লিন করতে গেলে বোঝা যায় কিচেনে কি হালাত হয়েছে। এখন আগে যাই কিচেন ক্লিন করে ধনে পাতা টমেটো ধুয়ে রাখবো। কিচেনের হালাত একদম খারাপ হয়ে গেছে, এবার কিচেন ক্লিন করতে হচ্ছে। ক্লিন করতে গিয়ে বোঝা যায় যে কি অবস্থা হয় তাড়াতাড়ি করে রান্না করতে গেলে। আমি প্রত্যেকদিনই সকালে রান্না করার পর কিচেন ক্লিন করে রাখি, সেটা বিকেল বেলাও রান্না করে কিচেন ক্লিন করে রাখি, কিন্তু তবুও রাত্রে শুতে যাওয়ার আগে ফাইনালি একবার কিচেন ক্লিন করে তারপর আমি শুতে যাই। কারণ যদি কোনো ছোট ছোট ফুড পার্টিকেলস থেকে থাকে সেখান থেকে আবার পোকা হয়, ছোট ছোট মাকড়সা হয়, তার জন্য পুরো কিচেন ভালো করে ক্লিন করে তারপর আমি শুতে যাই। এবার এই ধনে পাতা টমেটো ধুয়ে রাখতে হবে। ধুয়ে যে কোনো সবজি আমি ধুয়ে জল ছড়িয়ে তারপরে ফ্রিজে রাখি। টমেটো আর ধনে পাতাগুলোকে না বেশ ভালো করে ধুয়ে নিয়ে তারপর জল ঝরিয়ে রেখে দেবো ফ্রিজে। এত বড় ধনে পাতা দেখে সত্যি আমি অবাক হয়ে যাচ্ছি যে এত বড় ধনে পাতা হয়। দেখো বাজারে কিন্তু আমি এত বড় ধনেপাতা সত্যি কখনো চোখে দেখিনি। ধোয়া হয়ে গেল টমেটো আর ধনেপাতা, এবার যাই ব্যালকনিতে রেখে আসি। তুতান পড়ছে, ওকে অরেঞ্জটা দিয়ে আসি। অরেঞ্জে যখন খোসা ছাড়াচ্ছিলাম না, আমার খুব ছোটবেলার কথা মনে পড়ছিল। আমি মানে ছোটবেলায় মা যখনই অরেঞ্জ ছাড়াতো, ভাই কি করতো জানো, ও না অরেঞ্জের খোসাগুলো নিয়ে আমার চোখে অরেঞ্জের খোসার রস দিত, আর আমি ভয় দৌড়ে পালিয়ে যেতাম। সত্যি সেই দিনগুলো কোথায় গেছে আজকে আজ আমরা সবাই যে যার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েছি। সত্যি ছোটবেলাটাকে ভীষণ মিস করি। মিষ্টি তুতান টক খাও, অরেঞ্জ একটু টক হয়। কিছু আগে ফ্লিপকার্ট থেকে এই পার্সেলটা এসেছে, এটার মধ্যে কি আছে এখনো পর্যন্ত আমি নিজেও জানি না, তোমাদের সামনেই ওপেন করব, তোমরাও দেখবে আর আমিও দেখবো এই পার্সেলটায় কি আছে। প্যাকেট থেকে বার করলাম, এই যে এবার ছুরি নিয়ে এসেছি, কাটা যাক। ভীষণ এক্সাইটেড কিন্তু আমি। বাবেল র্যাপ প্যাক করা, ও
দুটো বাবেল র্যাপ। ওয়াও, কি আছে বলো তো? জুয়েলারি, নেক পিস উইথ ইয়াররিং। এই যে নেকলেসটা দেখেছো, এই নেকলেসটা কিনেছি কোন কিসের সাথে পরবো জানো? ওই যে ব্ল্যাক কালারের শাড়িটা, যেটা মানে 25 ডিসেম্বর পার্থ আমাকে দিয়েছে, ওই শাড়িটার সাথে পরার জন্য এই নেক পিসটা নিয়েছি, ম্যাচিং করে নিয়েছি। যেহেতু ওই শাড়ির বেস কালারটা হচ্ছে অরেঞ্জ টাইপের, অরেঞ্জ ঠিক লাইক কপার কপার টাইপের, আর এই নেক পিসটার কালারও দেখো কপার টাইপসের, তার জন্য নিয়েছি। আর ইয়াররিংটা জানি না আমাকে পরলে কেমন লাগবে, আমি কিন্তু জাং জুয়েলারি পরি না, ভীষণ কিনে কিনতে ভালো লাগে জাং জুয়েলারি, এটা তো আমার মানে শখও বলতে পারো, জানি খুব বাজে শখ, কি আর করবো। এই যে ইয়াররিংটা, এই যে দেখতে পাচ্ছি ইয়াররিংটা, এই যে আমি জানি না আমাকে পরলে কিরকম লাগবে, তারও একবার পরে তো দেখি। এত বড় একটা জবরদস্ত নেক পিস, পার্থ দেখে আমাকে তাড়া করবে, বলবে এটা তুমি কি পরেছো, তুমি তো সাজো না একদম, এটা কেন কিনেছো, কি করতে কিনেছো, পার্থ আমাকে বলবে। কিছু করার নেই, কেনা যখন হয়েছে পড়তে তো হবেই। এই এখনো খুলতে পারছি না, চুলে আটকে গেছে, দাঁড়াও। ও মাই গড, চুলে আটকে গিয়েছিল। ও আচ্ছা, এটা এরকম করা, দেখছিলাম কিন্তু এগুলো পড়ি না, তাই আমি জানি না। যাই হোক, কেমন হয়েছে তোমরা কিন্তু আমাকে বলো, ও কেমন হয়েছে তোমরা কিন্তু আমাকে বলবে কমেন্ট করে। তুতান এখন খেলতে যাচ্ছে, দেখো ব্যাডমিন্টন ব্যাট সব নিচে, দেখো আন্টিদের একটু ব্যাডমিন্টন ব্যাট বল, আর এই বলটাই যে দেখি চলে গেল। এই জামা কাপড়গুলো এখন আমাকে ভাঁজ করতে হবে, কবে থেকে চেয়ারে পড়ে রয়েছে, দেখলেই ভয় লাগছে যে এতগুলো জামা কাপড় এখন আমাকে ভাঁজ করতে হবে। ফাইনালি জামা কাপড়গুলো সব ভাঁজ করা হলো, এবার ওয়ার্ড্রোবে গিয়ে রেখে দিই। এখন যদি ওয়ার্ড্রোবে এগুলো না রাখি না, পরে আর রাখা হবে না, এগুলোকে এবার রেখে দিয়ে আসি। একটা বেজে গেল, আমার স্নান হয়ে গেল, কিন্তু তুতান এখনো খেলে আসলো না, কি বলবো বলো ওকে। এবার ওকে ডাকতে হবে, কারণ এরপর বেশি দেরি হয়ে গেলে ও স্নান করলেও ঠান্ডা লাগবে। ওকে একবার ডাকি তুতানকে। এবার মুখে আমি ডে ক্রিম ইউজ করবো, তার আগে তুতানকে ডাকি। ধরো, ওই তো তুতান আসছে বললো। খেলা হলো, এই তুতান আসলো। চলো চান করতে যাবে, আমি গিজার অন করে দিয়েছি। এখন কটা বাজে জানো? 4টে বাজে। এখন আমি লাঞ্চ করে উঠলাম, ভাবো কি অবস্থা। অ্যাকচুয়ালি আমি না এডিট করছিলাম, এডিট করতে করতে কখন যে একটু চোখটা লেগে গিয়েছিল নিজেই বুঝতে পারিনি। ঘুম ভাঙলো, ছেলে ডাকছিল মাম্মাম ওঠো লাঞ্চ করবে না, তার জন্য ওর ডাকে আমার ঘুম ভাঙলো। তো কি আর করবো, আজকে লাঞ্চ করতে অনেক দেরি হয়ে গেল, তাই আর শ্যুট করতে পারিনি। আর তুতান এখন বল নিয়ে খেলছে, এই যে সেই বলটা যেটা আমার মাম্মাম কিনে দিয়েছিল গতকাল। এখন বল নিয়ে খেলছে, একটু পরে ওর টিচার আসবে। ও সংসারের সব কাজ সামলাতে সামলাতে কখন যে দুপুর থেকে সন্ধে নেমে আসে নিজেই বুঝতে পারি না। তুতানের টিচার পড়াচ্ছিল এতক্ষণ, তাই আর কথা বলতে পারিনি ভিডিও অন করে। এখন টিচার চলে গেছে, তুতান পড়ছে, নিজে হোমওয়ার্ক করছে, আর আমি কিচেনে চলে এসেছি এখন চা করার জন্য।
চা হয়ে গেছে। রাত 9:30 বেজে গেছে। মিস্টার ব্যানার্জি অফিস থেকে চলে এসেছে কিছু আগে। তুতান তো এখন হোমওয়ার্ক করছে। ওর হোমওয়ার্ক হলে ভাত মানে ভাত গরম করা হয়ে গেছে আর রুটিও হয়ে গেছে। তুতানকে খাওয়াবো, মিস্টার ব্যানার্জিকে খেতে দেবো। যাই হোক, সারাদিন যা যা করলাম সবটাই তোমাদের সাথে যতটা পারলাম শেয়ার করলাম। তাহলে ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। এই ব্লগের কোনো অংশ যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই বাই, লাভ ইউ অল, গুড নাইট।